এটা হচ্ছে দেশি মুরগির ঝোল করব, পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। আমি এই যে দেশি মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি। চিকেনগুলো ছোট ছোট ছিল সাইজে, বেশি বড়। দেশি মুরগি বেশি বড় বড় খেতে ভালো লাগবে না, ছিপড়া ছিপড়া লাগবে। এখন কচি সাইজের আমি 2টো মুরগি নিয়ে নিচ্ছি। এখানে এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। আমি আজকে পাতলা ঝোল করব দেশি মুরগি, কোনো সব বাটা মশলাই আমি করব, গুঁড়ো মশলার মধ্যে দেব না। 2টো তেজপাতা আর 1 চামচ জিরা আমি ভেজে নিচ্ছি। এখন তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। জিরা তেজপাতাগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। 1 চামচ জিরা দিয়েছি, বেশি জিরা দেবো না। আর 2টো ছোটো তেজপাতা। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুটা আমি ভেজে নেব। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো সামান্য। আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব, একটু লালচে করে আর কি। আলু ভাজার সময় সামান্য হলুদ দিয়ে দিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন এইভাবে একটু লালচে করে ভাজবে। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা ফোড়নে দিব। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। আমি কয়েকটা এলাচ দারচিনি নিয়েছি, এবং এগুলো সব একসাথে এই যে ভাজা জিরা তেজপাতাটাকে একসাথে সব বেটে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। বাটির ধোয়া জল।
আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটা কিছু কষিয়ে নিব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব। হাফ চামচের মতো হলুদ। আমি আজ কাশ্মীরি মির্চি, লাল মির্চি কিছু দিব না, শুধুই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। সব একসাথে মিশিয়ে নিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঝাল এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যেমন ঝাল আর লবণ খাবেন সেটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটানো। টমেটোটা দিয়ে দিলাম। আমি 2 টমেটোকে টুকরো করে নিয়েছি। এখন সালাদটাকে মিশিয়ে নিলাম। মাংসটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিম করে দিয়ে কষিয়ে নিই। ঢাকনা দিয়ে দিলাম। আস্তে আস্তে মাঝে মাঝে খুলে দেখতে হবে নিচে যেন না লেগে যায়। ঢাকা দিয়ে কষিয়ে নিই। এখন আমি এটা একটু জল উঠছে, জলটা শুকিয়ে নিই। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, কেননা আমার মাংসটা মুরগিটা খুবই কচি মুরগি ছিল, ছোটো সাইজের ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যার জন্য আলুটা আমি আগিয়ে দিয়ে যাচ্ছি। আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভেবে কষিয়ে নিতে হবে। জিরা তেজপাতা ভেজে নিয়ে যে পেস্ট করে নিয়েছি, তার সাথে আমি এলাচ আর দারচিনি ও পেস্ট করেছি। 3টা এলাচ দিয়েছি আর 2 টুকরো দারচিনি দিয়েছি। এটা আমি পরে দেব। এবার জলটা এখনও শুকায়নি, দেখুন। আবার একটু ঢেকে দিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিলাম।
আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেখুন নিচে একটু লেগেও গেছে যে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেব, মানে জল দিয়ে দেব। জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটানো জলটা এখানে দিয়ে দেবো। কখনো ঠান্ডা জল দিবেন না, গরম জলটা দিবেন। মাংসটা আমার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমার মাংস আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির ঝোলটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার এখন পরিবেশনের জন্য তৈরি। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে নেব। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।